আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি এমন একজন দাস, এমন একজন গোলাম তালাশ করতেছি যে জমিনে কথা বললে উপরওয়ালা শোনে। জমিনে কথা বললে উপরওয়ালা শোনে। যেমন আপনারা মনে করেন মাদ্রাসার যে কয় কি যে মোদাম সাহেব ধরে হুজুর আমারে এমন একজন ইমাম সাহেব দিবেন যে ইমাম সাহেব ফার্স্ট ক্লাস মুফতি পাস করছে, ফার্স্ট ক্লাস পাস করছে, উজানি মাদ্রাসায় ফার্স্ট ক্লাস পাইছে, এরকম একজন যোগ্য ইমাম সাহেব দিবেন। কথা কয় আবার সরকারি চাকরিজীবীতে ফার্স্ট ক্লাস, মাস্টার্স পাস, MA পাস, BA পাস। হুজুর আমারে বড় একজন, আমার কোম্পানিতে বড় একজন ম্যানেজার দরকার যে MBA করছে, এমন একজন MBA পাস করেনেওয়ালা গ্রাজুয়েট ছাত্র দিবেন যাতে এই কলমের খোঁচা দিয়া দেশের পয়সা ব্যাগ চুরি করতে হবে। কথা কয় না, কথা কয় আছে না নাই? যে যত শিক্ষিত হয়, যে যত উঁচা লম্বা হয়, যে যত নেতা হয়, এইতে তত কলমের খোঁচা দিয়ে পয়সা বেশি চুরি করিয়া লাগে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে যে আমারে এমন একটা গোলাম দরকার যে গোলাম জমিনে কথা বললে আসমানওয়ালা শোনে। হুজুর গোলামের অভাব নাই, আপনি কোন ক্লাসের গোলাম নেবেন? আপনি কোন ক্লাস নেবেন? কথা আনো দিই একটা একটা কইরা। তো ফার্স্ট ক্লাস আনছে, ফার্স্ট ক্লাস টাইটুই পরা, শার্ট প্যান্ট পরা, কোট প্যান্ট পরা, এদের কলমের খোসা দিয়ে পয়সা বেশি চুরি করতারে, এতে বিদেশ পয়সা পাচার করতারে। আনছে আব্দুল্লাহ ইবনে ওমরে দেখাইছে, কয় দেখছি এটার বাহিরে অনেক ডগ দেখা যায় কিন্তু ভিতরটা বড় কালা। চুলের বাহার আছে, পাগড়ির বাহার আছে, জামার বাহার আছে, সার্টিফিকেটের বাহার আছে, কিন্তু ভিতরটা নোংরা। এতে দুনিয়াতে কথা বললে চুরি করতারে কিন্তু এদের কথা আসমানওয়ালা শোনে না। এমন ফার্স্ট ক্লাস গোলাম আমার দরকার নাই। ফার্স্ট ক্লাস অফিসার আমার দরকার নাই, ফার্স্ট ক্লাস ফেল। হুজুর তো সেকেন্ড ক্লাস আনি, তো সেকেন্ড ক্লাস অফিসার আনছে। সেকেন্ড ক্লাস আইনা দেখায় যে এই তো টাইটুই পড়া, এই তো মোটামুটি অফিসার লেভেলে একটু গ্রাজুয়েট, মানানসই কথা কয় না, মানানসই আছে লাগে। হুজুর যে সেকেন্ড ক্লাস পাস করছে এইটারে মোটামুটি আপনি সচিবের পরের দরজায় দিতে পারবেন, টিওনও বানাই পারবেন, উপজেলার এটা বানাই পারবেন। কয় যে এই তোর তো অবস্থা বেশি ভালো না, চুলেরও বাহার আছে, জামারও বাহার আছে, বাড়িরও বাহার আছে, বিল্ডিংয়েরও বাহার আছে, কিন্তু ভিতরের মধ্যে নূর নাই। এজন্য এমন চোর অফিসার আমার দরকার নাই, চোর অফিসার আমার দরকার নাই। হুজুর তাহলে আর কি ফার্স্ট ক্লাসও নিবেন না, সেকেন্ড ক্লাসও নিবেন না? তা হুজুর থার্ড ক্লাস একটা আছে, ওই যে আমাদের দেশে এই যে কাদের মেয়া এই যে প্রশ্ন ফাঁস কইরা এইতে কোটি কোটি টিয়া দান করছে, আছে না নাই? পিয়নের চাকরি করে এইতে গাড়ি বাড়ি বানায় লাই। চোরার ভূত চোরা, তুই পিয়নের চাকরি করে এত পয়সা পাইলি করি? 3 নম্বর থার্ড ক্লাস অফিসার, এইতে গাড়ির ড্রাইভার হয় না পিয়ন হয়, এতে ফাইল আটকে পয়সা অর্ধেক খাইয়া লাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে না, যেতে 3 নম্বর পিয়নের কাম নিয়ে পয়সাকে খাইব চোরা, এরকম চোরা অফিসার আমার দরকার নাই। হুজুর আমার এই আতাল বোঝেন তো আপনারা, আস্তা বল আর কি, আমার এই বাড়ির মধ্যে, আমার এই ভার্সিটির মধ্যে তো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস অফিসার ব্যাগ আপনারা দেখাইলাম। এখন তো হুজুর আর একটা গোলাম আছে, এটা অযোগ্য, এটা কোনো মাসফুস না, এটা কোনো কি না, এটা কোনো কলেজে ভার্সিটিতে যায় না, মাসফুস না, এটা ছাগল চড়ায় খায়, এমন একটা গোলাম আছে। আনো সাথে ওইটা আনো। ওই গোলাম ওইটা আনছে কোনটা? ওই যে বকরির রাখাল, জমিনে কথা বললে আসমানওয়ালা শোনে। যে এই কালো রাখাল, বকরির রাখাল এটা আনছে, এইটা আনার সাথে সাথেই তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে চিনে ফেলাইছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কেন কানবে না? তারা তো নূর দেখে, নূর দেখে। আজকে কোরআন তেলাওয়াত কইরা নূরওয়ালা হইতে পারলা না, জিকির করে নূরওয়ালা হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশা, ফজরের নামাজে তেলাওয়াত করে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ
মাওরা। এই আয়াত তেলাওয়াত করতে দেরি হযরতে ওমর চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। হায় 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 হায়, আয় যিনি তুর পর্বতের কসম, আসমানের কসম, জমিনের কসম, বাইতুল মামুরের কসম, সাগরের উথাল পাতালের কসম, জাহান্নামের আগুনের ভয়াতর কসম দিয়া বলে, হায় হায় কই যাবি কই যাবি, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, আমার আযাব যেদিন তোরে ধরে বসবে এদিন মালাউ মিন দাফি, তোরে কেউ ঠেকাইতে পারবে না। এই আয়াত শুনতে দেরি ওমর চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আজকে হাজারো আয়াত শোনো, হাজারো জিকির শোনো, হাজারো বয়ান শোনো, দিলে কোনো নূর লাগে না। কেননা দিলটা মারিফতের গাছ লাগাও নাই, ইমানের গাছ লাগাও নাই, মোহাব্বতের গাছ লাগাও নাই। দিলের মধ্যে গান্দা, নেফাকি আর বেঈমানি আর নর্তকী নাচ গানের গাছ লাগাইয়া ভরিয়া লাইছো। জন্য আব্দুল্লাহ ইবনে ওমর আমিরুল মুমিনিন মদিনার ফজরের নামাজের ইমামতিতে তেলাওয়াত করিয়া বেহুশ হয়ে পড়িয়া 1 মাস অসুস্থ হয়েছিলেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছে আসিয়া নামাজে দাঁড়াইছেন। আল্লাহু আকবার। এ বাবা, আজকে কোরআনের নূর সিনায় লাগাও না, মারিফতের নূর সিনায় লাগাও না, জিকির করলে নূর সিনায় লাগায় না। কেন লাগায় না? তোমার আমার মধ্যে মালিকের ভয় নাই। যিনি বানানেওয়ালা, যিনি পালনেওয়ালা, তারই যদি আপন বানাইতা, তারই যদি বন্ধু বানাইতা, তারই যদি ঠিকানা বানাইতা, তারই যদি লক্ষ্য বানাইতা। আসলে আমাদের লক্ষ্য ভুল। দিলের একটা রুঝান আছে, দিল দৌড়াইতে আছে। দিলের ভিতরে দিলটা মাওলার সাথে যদি লাগাও, রুদ্দু ইলাল্লাহ, রুদ্দু ইলাল্লাহ মাওলাহুমুল হক। দৌড়াও দৌড়াও, ছেলেও দৌড়ায়, বিবিও দৌড়ায়, নেতাও দৌড়ায়, এমপিও দৌড়ায়, বক্তাও দৌড়ায়, পীরও দৌড়ায়। সবার দৌড়। কেমনে টাইসের বাড়ি হবে, কেমনে টাইসের ঘর হবে, কেমনে বিবির উন্নতি হবে, কেমনে ছেলের উন্নতি হবে, কেমনে মেম্বার হয়ে যাম, কেমনে নেতা হয়ে যাম, কেমনে দোকানদার হয়ে যাম, কেমনে সওদাগর হয়ে যাম। কারো দিলের রোগ, কারো দিলের দৌড় এটা না। আমার দিল যেন যে আল্লাহর সাথে লেগে যায়। তোমার দিল দৌড়াইতে 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 যেদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর সাথে লেগে যাবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ফামুলাকি। কার সাথে সাক্ষাৎ করবা? যাইতে 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 নাম হইল আল্লাহ। ফামুলাকি। নামাজে দাঁড়াইলো আল্লাহর সাক্ষাতের কথা মনে হয় না, তাহাজ্জুদে দাঁড়াইলো আল্লাহর সাক্ষাতের কথা মনে হয় না, জমিনে গেলেও আল্লাহর সাক্ষাতের কথা মনে হয় না, ফুলবাগানে গেলেও মাওলার সাক্ষাতের কথা মনে হয় না। মাওলায় বলে, আমি তোর সাক্ষাতের আশায় তোর দিকে বারবার তাকায় থাকি। তুই হোঁচট খাইলে আমি তোর দিকে তাকায় থাকি, তুই মুসিবতে পড়লে আমি তোর দিকে তাকায় থাকি। শিশু বাচ্চা ঘোরে 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 এই রুমের থেকে ওই রুমে যায়, এই দুয়ার থেকে ওই রুম ওই দুয়ারে যায়। যেই হোঁচট খেয়া পড়ে যায় অমনি মা বলে একটা ডাক দেয়, মা দৌড়ে যে এক কোলে তুলিয়ে নেয়, মা দৌড়ে যে এক কোলে তুলিয়ে নেয়। আমি তোর আল্লাহ, রুদ্দু ইলাল্লাহ। তুই আমার শিশু বান্দা, তুই আমার অসহায় বান্দা, তুই আমার গোলাম। আমি তোর জমিদারগিরি দেখি না, মুফতিগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, পীরগিরি দেখি না, সওদাগরি দেখি না, বাহাদুরি দেখি না, নেতাগিরি দেখি না, পয়সাওয়ালা দেখি না। আমি দেখি তুই এই দুয়ারে ও দুয়ারে, এই ময়দানে ওই ময়দানে, একবার নামাজে, একবার তেলাওয়াতে, একবার জিকিরে, একবার জিকিরে। তুই আমার দুয়ারে ঘুরতে 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 তুই মুসিবতে হোঁচট খেয়ে পড়িয়া গেলে আমি তোরে কোলে তুলিয়া নেই। আয় আয় আয়, রুদ্দু ইলাল্লাহ, রুদ্দু ইলাল্লাহ। মাওলা মাওলাহুমুল হক। আজকে আল্লাহ থেকে দূরে সরিয়ে গেছে। এজন্য রাষ্ট্রের মধ্যে মুসিবত,
ঘরের মধ্যে মুসিবত, সবার টার্গেট হলো টাইসওয়ালা বাড়ি কেমনে হবে, টাইসওয়ালা বিবি কেমনে হবে, টাইসওয়ালা ছেলে কেমনে হবে, ছেলে কেমনে নেতা হবে, জামাই কেমনে চোর হবে। কারো দিলের রুঝান, কারো দিলের সফর আল্লাহর দিকে না, এমনি তো কবরের দিকে দৌড়াও, কিন্তু দিলের একটা সফর আছে, দিলের সফরটা আল্লাহর সাথে মেলাও। আল্লাহ বলে যে আমার বান্দা বনে, যে আমার বান্দা বনে, সে দিলের, যে আমার বান্দা বনে, সে যখনই দৌড়াইতে দৌড়াইতে এ দুয়ারে দৌড়ায় আমারে পায় না, ও দুয়ারে দৌড়ায় আমারে পায় না, ওই দুয়ারে দৌড়ায় আমারে পায় না, তখন সেজদায় যে একটা চিৎকার দিয়া বলে আল্লাহ আল্লাহ, আমি হোঁচট খেয়া পড়িয়া গেলাম। আল্লাহ বলে আমি তুই আশাই ছিলাম, তুই হোঁচট খেয়া পড়ে যাইতে দেরি, আমি তোরে কোলে তুলতে দেরি করি না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা গোলামটা যখন দেখছে, বলে এই গোলামটাই আমার দরকার। হুজুর ফার্স্ট ক্লাস আনলাম, পছন্দ করলেন না, সেকেন্ড ক্লাস আনলাম, পছন্দ করলেন না, থার্ড ক্লাস আনলাম, পছন্দ করলেন না। বলে একটা গোলাপ যেটা কোনো পাশ না, যেটার গায়ের রং ভালো না, কপালের রং ভালো না, জামার অবস্থা ভালো না, গোলামি জামা, গোলামি পোশাক, এটারে কেন পছন্দ করলেন? ওর চুলের বাহার নাই, ওর পাগড়ির বাহার নাই, ওর জামার বাহার নাই, ওর নেতাগিরির বাহার নাই, মুফতিগিরির বাহার নাই, মুহাদ্দিসগিরির বাহার নাই, কিন্তু ওর চোখে মারিফতের বাহার আছে। ও চোখ দিয়া ইশারা করলে আল্লাহ দেখে, ও চোখ দিয়া কাঁদিয়া দিলে আসমান ওর সাথে কাঁদে। আল্লাহু আকবার। ওর চোখের কোনায় সমুদ্রের বাহার, ওর চোখের কোনায় মারিফতের পানির বাহার। আয়াত তেলাওয়াত করে টাচ করে পড়ে গেছে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর والسقف المرفوع والبحر المسجور। গোলাম নামাজে দাঁড়াইয়া এই আয়াত তেলাওয়াত করতে দেরি, ওর চোখের বাহারের সাথে আসমানের বাহার মিলতে দেরি হয় না, ওর হৃদয়ের প্রেমের সাথে মাওলার প্রেম সাগর মিলতে দেরি হয় না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর এই গোলামটার নিয়ে আমিরুল মুমিনিন মদিনার অর্ধ দুনিয়ার প্রেসিডেন্টের কাছে দিলেন। প্রেসিডেন্ট, এমন একজন গোলাম আনলাম, এমন একজন দাস আনলাম, এমন একজন বান্দা আনলাম যে দুনিয়াতে গাছ লাগাইলে তার গাছ আসমানে যাইয়া ধাক্কা লাগে। আল্লাহু আকবার। সব আছে আমাদের কাছে, আমাদের দেশে সব আছে। চোর আছে, বাটফার আছে, সিটার আছে, ক্রিমিনাল আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, পীর আছে, গাউস আছে, দরবার আছে, দরবেশ আছে, কিন্তু আল্লাহ প্রেমেকে আল্লাহর জন্য রোনেওয়ালা নাই। ওই কথাটা আল্লাহ বলে, আসমানের নূর আমার, জমিনের নূর আমার, কোরআনের নূর আমার। তুমি যদি আমার কোরআনের মধ্যে আমার নূর তালাশ করো, যে যত কোরআন তেলাওয়াত করে, যে যত আল্লাহর স্মরণ করে, যে যত কোরআনের মধ্যে আল্লাহর প্রেম চায়, তো আল্লাহ তাআলা তারে তত বেশি নুরানি বানায় দেয়। मेरे अजीजों, मेरे प्यारे भाइयों, ওয়াজেরও অভাব নাই, বক্তৃতারও অভাব নাই, মৌলানারও অভাব নাই, টাকা পয়সাওয়ালারও অভাব নাই। তো অভাব আজকে বড় একটা জিনিসের অভাব। ঘরে ঘরে সিনেমা, বাজারে বাজারে সিনেমা, অর্থনৈতিক উন্নতি, বিল্ডিংয়ের উন্নতি, মসজিদের উন্নতি, ব্যাংকের উন্নতি, শুধু অবনতি। আখলাকের ভিতরটা নষ্ট হয়ে গেছে, ভিতরটা নষ্ট হয়ে গেছে, ভিতরটা না খাওয়া 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 হয়ে গেছে। ভিতরের মধ্যে যার ভয় আসা দরকার ছিল, যার প্রেম আসা দরকার ছিল, যার মারিফত আসা দরকার ছিল, যার আপন বানানো দরকার ছিল, যার প্রেমে কান্দার দরকার ছিল, তেলাওয়াত কইরা কইরা রোনা রোনা রোনা
রোনা ধোনার দরকার ছিল। আজকে ওই মাহওয়াল নাই, ওই পরিবেশ নাই। এই জন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘোরেন, মদিনার রাস্তায় রাস্তায় ঘোরেন, মদিনার অফিসে অফিসে ঘোরেন, আর মানুষ তালাশ করেন। এমন মানুষ, এমন গোলাম, এমন বান্দা তালাশ করে যে দুনিয়াতে গাছ লাগাবে আর তার গাছ আসমানে যে নূর ধাক্কা লাগবে। আজকে আমরা গাছ লাগাই, চেয়ারম্যানে গাছ লাগায়, টিউনোতে গাছ লাগায়, ফেসবুকে সাইরা দেয়, মোবাইলে সাইরা দেয়, মহিলা মেম্বারে গাছ লাগায়, কিন্তু যেতেই লাগায় এতেই চোর। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন মদিনার অলিগলি তালাশ করে এমন একজন গোলাম আসেনি, এমন একজন বান্দা আসেনি যে দুনিয়াতে গাছ লাগাবে আর তার গাছের ফুল, তার গাছের শাখা আসমানে যেয়ে ধাক্কা লাগবে। ইমানের গাছ, মারেফতের গাছ, ইমানের গাছ, মারেফতের গাছ, এটা জমিনে লাগায় তার এটা আসমানে যেয়ে ধাক্কা লাগে। কোরআন বলে, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন নাসলুহা ফিস সামা। ইমানের গাছ, ইমানের কালেমা, মারেফতের গাছ, প্রেমের গাছ, মোহাব্বতের গাছ, এটা একজন গোলাম আদনা চাষি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা জমিনে লাগাবে, তার গাছের নূর আসমানে ধাক্কা লাগবে। হায় যদি বুঝতাম, হায় যদি বুঝতাম মেরে মোহতারাম ভাইও, ওই আল্লাহর ডর, ওই আল্লাহর ভয়, ওই আল্লাহর মোহাব্বত লইয়া কোরআন শোনা, কোরআন তেলাওয়াত করা। আজকে কোরআন তেলাওয়াত করি কিন্তু নূর পাই না, নামাজে দাঁড়াই কিন্তু মজা পাই না, জিকির করি কিন্তু মজা পাই না। এর মূল কারণ হলো আমার ভিতরে নূর নেওয়ার মতো, আলো নেওয়ার মতো ভিতরটারে গান্দা দ্বারা নষ্ট বানাইলাম, নাপাকি দ্বারা নষ্ট বানাইলাম, অহংকার দ্বারা নষ্ট বানাইলাম, হিংসা দ্বারা নষ্ট বানাইলাম। নিজেরে বড় মনে করি, আমি না বড় মুফতি, আমি না বড় বক্তা, আমি না বড় মালওয়ালা, আমি না মেম্বার, আমি না চেয়ারম্যান, আমি না নেতা, আমি না খেতা, আমি না অমুক, আমি না পয়সাওয়ালা, আমার ফলানা বিদেশ থেকে। এই আনানিয়াত আর এই আনানিয়াত আর এই আত্মমহামিকা আর এই গরিমা ভিতরটারে খা শেষ করে দিছে। এজন্য ঘরের মধ্যে শান্তি নাই, বিবির সাথে শান্তি নাই, বিবির মধ্যে অহংকার, মেয়ের মধ্যে অহংকার, ছেলের মধ্যে অহংকার, নেতার মধ্যে অহংকার। এজন্য কোরআন বলে, আত্মীয়তের গাছ লাগাও, বান্দা বনো, বান্দা বনো। যে আমার বান্দা বইনা যায় ও দুনিয়াতে মারেফতের গাছ লাগায়, ইমানের গাছ লাগায়। দুনিয়াতে ইমানের গাছ লাগাইতে দেরি, তার গাছের শাখা আসমানে যায় ধাক্কা লাগতে দেরি হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর মদিনার অলি গলি খোঁজে, খুঁজতে খুঁজতে মদিনার ঘাস শুকিয়ে গেছে, মদিনার তৃণলতা শুকিয়ে গেছে, ঘাসপালা শুকিয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মদিনার দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব দেখা দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর গোলাম তালাশ করে, মানুষ তালাশ করে, যাইতে 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 দেখে কি এক বকরির রাখাল, এক ছাগলের রাখাল ছাগল চড়াইয়া খায় আর যায় নামাজ বিছাইয়া, গামছা বিছাইয়া। আসমানের মালিক আল্লাহ, আসমানের নূর, জমিনের নূর। আসমানের মধ্যে নূর আল্লাহর, জমিনের মধ্যে নূর আল্লাহর। গাছের পাতা পল্লবে ঘেরান হইল আল্লাহর, ফুলের মধ্যে ঘেরান হইল আল্লাহর, কাঁঠালের কোষের মধ্যে কালার হইল আল্লাহর, তরমুজের মধ্যে কালার হইল আল্লাহর, লেচুর মধ্যে কালার হইল আল্লাহর, আমের মধ্যে কালার হইল আল্লাহর, চাপিলি ফুলের কালার হইল আল্লাহর, হাসনাহেনার কালার হইল আল্লাহর। ও তুমি তেলাওয়াতের দ্বারা তুমি আল্লাহর নূর লও, তুমি আল্লাহর নূরওয়ালা হও। আল্লাহ বলে, যে যত বেশি আমার নাম লয় আমি তারে নুরানি বানায় দে।
যে আমারে জবে আমার নাম লয়, আমার নূর লইতে চাই, আমি তারে নূরানি বানায় দেই। আমার নূর কেমনে নিবা? আল্লাহ বলে আমি এক নূর, আমার নূর আমার কোরআনের মধ্যে দিয়া দিলাম। যে আমার কোরআন তেলাওয়াত করে, যে আমার জিকির করে, আমার মারেফতের গাছ লাগায়, ইমানের গাছ লাগায়, ইমানের বাতি লাগায়, আমি তার ঘর নুরানি বানাই, তার বডি নুরানি বানাই, তার দিল নুরানি বানাই, সমাজ নুরানি বানাই। আর তুমি যদি ইমানের গাছ না লাগাও, তুমি যদি সারা দেশে গাছ লাগাও, অমুক অমুক গাছ লাগাও, ইমানের গাছ যদি না লাগাও, চোর পয়দা হয়। তো হাজারো গাছ লাগাইলে পরিবেশ ভালো হয় না, চোরের দ্বারা পরিবেশ দূষিত হয়। এর গাছ লাগায়, নামাজ পড়িয়া পড়িয়া বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও কালিমাওয়ালা, ও মারিফতওয়ালা, ও প্রেমওয়ালা, ও মদিনাওয়ালা, ও চন্দ্রওয়ালা, ও নূরওয়ালা, আসমানের নূরওয়ালা, জমিনের নূরওয়ালা, চাঁদের নূরওয়ালা, সূর্যের নূরওয়ালা, তারকার নূরওয়ালা, আমি না বান্দা গোলাম, আমি না বান্দা গোলাম, আমার আর কোনো যোগ্যতা নাই, আমার আর কোনো যোগ্যতা নাই, আমার সার্টিফিকেটও নাই, আমার চেহারাও নাই, আমার ঢকও নাই, আমার নেম প্লেটে নামও নাই। আজকে নেম প্লেটে আল্লামা লেখায় দেয়, মুফতি লেখায় দেয়, ডক্টর লেখায় দেয়, নেতা লেখায় দেয়, আলহাজ লেখায় দেয়। গোলাম বান্দা কাঁদে আর বলে আল্লাহ আমার কোনো পরিচয় নাই, আমার পরিচয় আমি দাস, আমি গোলাম, তুমি আমার মাওলা। আমি সব ছাড়িয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। অবাক দুর্ভিক্ষ দেখা দিছে, গাছ শুকিয়ে গেছে, তরুলতা শুকিয়ে গেছে, ফুল শুকিয়ে গেছে, ঘেরান মিলান হয়ে গেছে, সব বাদ দিয়ে দিছে। মদিনার অবস্থা বড় শোচনীয়। এই গোলাম জমিনে একটা ডাক দিতে দেরি, আসমানে ধাক্কা লাগতে দেরি হয় নাই। এ গোলাম আল্লাহ বলে একটা ডাক দিছে, আসমান থেকে কালা মেঘ আসা মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বাড়ির গোলাম, কে এমন বান্দা, কে এমন গোলাম, কে এমন রাখাল যে জমিনের আইলে ছাগল চড়াইয়া দিয়া মারিফতের গাছ লাগাইলো, ইমানের গাছ লাগাইলো, আর তার গাছের ধাক্কা আসমানে যেয়া লাগলো। সে আল্লাহ বলে ডাকতে দেরি, আসমানওয়ালা মেঘ দিতে, পানি দিতে দেরি করে নাই। আসমানওয়ালা তার আওয়াজ শুনতে দেরি করে নাই, তার চোখের পানির সাথে আসমানের পানি মিলাইতে দেরি করে নাই। আল্লাহ আফসোস, চোখের পানির বড় অভাব, চোখের পানির বড় অভাব। হ্যাঁ, কোরআন পড়ে কান্দে না, জিকির করে কান্দে না, নামাজে যায় কান্দে না, নূর পয়দা হয় না। আল্লাহ বলে তোমার মধ্যে যতটুকু নূর আছে এ নূর আরো বাড়াও, তেলাওয়াতের দ্বারা নূর বাড়াও, জিকিরের দ্বারা নূর বাড়াও, আমার প্রেমের নূর বাড়াও। কি দ্বারা বাড়াবা? বান্দা, তুমি জমিনে আমার বান্দা হইয়া মারিফতের গাছ লাগাও। তুমি মারিফতের গাছ লাগাইতে দেরি, তুমি তোমার ভিতরে তোমার মারিফতের গাছে নূর লাগাইতে আমি দেরি করি না। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলাম রে যে কোন বাড়ি থেকে বের হইছে, কোন বাড়ির গোলাম এমন গাছ লাগাইছে, তো ওই গোলামের পিছে পিছে চলতে 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 ওই বাড়িওয়ালার কাছে গেছে, যে বাড়িওয়ালারে ডাক দিছে, ও বাড়িওয়ালা ভাই, হুজুর আমনে মসজিদের বড় মুফতি, আপনি মদিনার দ্বার রক্ষক, মদিনার জিম্মাদার, হুজুর আপনি আমার বাড়ি আসলেন কেন? ভাই আমার দরকার ছিল, এজন্য আমার জরুরত, তাই আমি তোমার বাড়ি আসছি। বলে হুজুর আপনার কি লাগবো? আপনি বললেই তো হয়তো আমি পৌঁছাই দিতাম। কয় না, আমার এমন একটা গোলাম দরকার যে গোলাম তোমার বাড়ি আছে, তোমার বাড়ি থেকে আমি আমার মন মতো একটা গোলাম নিব। হ্যাঁ, গোলাম, যে গোলাম সেজদায় পড়া আল্লাহ 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 বলে ডাক দিতে দেরি, আসমানের মালিক তার চেহারায় নূরের লাইট মারতে দেরি করে না।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি। আল্লাহ বলে আমার নূর আসমানে, আমার নূর জমিনে, আমার নূর গাছে। ওয়ান নূরিল্লাযী আনজালনা, আমি কোরআনে আমার নূর নাজিল করে দিলাম। আমার এই কোরআনটা যে বুকে লাগায়, আমার কোরআনটা যে তেলাওয়াত করে, আমার কণ্ঠ আমার নাম যে লয়, আমি তার কণ্ঠ নুরানি বানাই, কপাল নুরানি বানাই, তার দিল নুরানি বানাই। যে আমার বান্দা আমার কদমে, আমার বান্দা দাস হইয়া গোলাম হইয়া, গোলাম হইয়া দাস হইয়া আমারে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি আমারে শাস্তি দিলেও আমি তোমার, তুমি শাস্তি দিলেও কেউ ঠেকাইতে পারবে না, তুমি সুখ দিলে কেউ ঠেকাইতে পারবে না, তুমি দুঃখ দিলেও কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ বলে হ্যাঁ, আমি যেটা ফয়সালা করে রাখলাম পৃথিবীর কোনো শক্তি এটা ঠেকাইতে পারবে না। তুমি বোঝো না তাই আমার বিরুদ্ধে সমালোচনা করো, তুমি নাশুকুরি করো। তুমি বলো এমন বৃষ্টি হইলো কা, এমন গরম হইলো কা, ছেলেটা খারাপ হইলো কা, জামাইটা খারাপ হইলো কা, ব্যবসায় বরকত হইলো না কা, আমার এই কিডনি নষ্ট হইল কা, লিভার নষ্ট হইল কা। হ্যাঁ, তুমি নামে দেখো, সমাজে যেয়ে দেখো, এত মানুষ রাখছি যে তোমার চেয়ে অসহায়। নামিয়া দেখো, তোমার চেয়ে অসুস্থ মানুষ আছে, তোমার চেয়ে অশান্তিওয়ালা মানুষ আছে, তোমার চেয়ে পঙ্গুওয়ালা মানুষ আছে, তোমার চেয়ে লিভার নষ্টওয়ালা মানুষ আছে, তোমার চেয়ে কিডনি নষ্টওয়ালা মানুষ আছে, তোমার চেয়ে চোখ নষ্টওয়ালা মানুষ আছে, তোমার চেয়ে ছেলে নিয়ে মুসিবতে মানুষ আছে, তোমার চেয়ে মেয়ে নিয়ে মুসিবতে মানুষ আছে। তুমি নাইমা দেখো, আমি তোমারে ভালোই রাখলাম, কিন্তু কখনো তুমি আমার সামনে দাস বইলা গোলামি স্বীকার করো না। বলো, খালি বলো আল্লাহ আমি এটা পাইলাম না, দোকানে ব্যবসা হইল না, জমিনে বরকত হইল না, আমার ছেলে এমনটা হইল না, মেয়েটা ভালো হইল না, জামাইটা ভালো হইল না, শরীরটা সুস্থ হইল না। নামিয়া দেখো, তোমার চেয়ে হাজারো মানুষের আরো বেশি অশান্তিতে রাখছি। আছে না নাই? জিজ্ঞেস করলে দেখা যায় আমার যে মুসিবত, আমার যে রোগ, তার চেয়ে আরেকজনের রোগ বেশি। জিজ্ঞেস করলে দেখা যায় আমার ছেলে যে খারাপ, তার চেয়ে আরেকজনের ছেলে খারাপ। জিজ্ঞেস করলে দেখা যায় আমার জামাইয়ের যে অবস্থা খারাপ, তার চেয়ে আরেকজনের জামাইয়ের অবস্থা আরো খারাপ। জিজ্ঞেস করলে দেখা যায় আমার ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক অবস্থা যে খারাপ, আরেকজন শান শওকতওয়ালারে জিজ্ঞেস করলে দেখা যায় আমার চেয়ে সে আরো খারাপ। আল্লাহ বলে বান্দা বনো। আবার ও বান্দা, তুমি অহংকার দেখায়ও না, নামিয়া দেখো তোমার চেয়ে সুন্দর আরো আছে, তোমার চেয়ে যোগ্যতা আরো আছে, তোমার চেয়ে সুন্দরী আরো আছে, তোমার চেয়ে টাকাওয়ালা আরো আছে, তোমার চেয়ে যোগ্যতাওয়ালা আরো আছে। তাহলে তোমার চেয়ে অহংকার করার মতো তোমার কিছু নাই, আবার তুমি নিচে যে নাশুকুর করার মতো কিছু নাই। তুমি আমার বান্দা, তুমি আমার জমিনে মারেফতের গাছ, বান্দা বনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি তোমার ভিতরে নূর লাগাইতে দেরি করি না। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই গোলাম যে জমিনে গাছ লাগায়, তার গাছের নূর কোন জায়গায় আসমানে যে ধাক্কা লাগে, এ গোলাম জমিনে কান্দিয়া দিছে, আল্লাহ আসমানের কান্দা গোলামের কান্দার সাথে মিলাই দিছে। তো এই বাড়ি গেছে যে আমার এমন একটা গোলাম দরকার। আমার কথা বোঝেন আপনারা? আমার এমন, আমি সূরা কাহাফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যদি আল্লাহ তৌফিক দেয় ওই আয়াতে কারিমার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ঘটনা, একটা হৃদয় বিদারক ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা, একটা শিক্ষণীয় ঘটনা, যে আল্লাহ আমাদের কাছে চায় কি। আল্লাহ এক লক্ষ্য দিয়ে আমাদেরকে বানাইছে, এক মাকসাদ দিয়ে আমাদেরকে বানাইছে। আল্লাহ এই লক্ষ্য টার্গেট কি দিছে আমাকে আল্লাহ কি হইতে বলতেছে আল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িওয়ালারে বলে যে হ্যাঁ মিয়া, আমি একটা গোলাম তালাশ করতেছি, একটা বান্দা, একটা দাস তালাশ করতেছি, যে দাসটা জমিনে কথা বললে আসমানওয়ালা শোনে। কইছে হুজুর তো কেমন দাস দরকার? ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, না উচ্চ শিক্ষিত, না সুন্দর, না ঢক, না নামি দামি
বোঝেন না? আমাদের দেশের নামি দামি যে সচিব, যে মন্ত্রী, এতে যদি নিচে কথা কয় তো উপরে কথা কয় না। এতে বাংলাদেশে কথা কইলে ভারতওয়ালারা এদের কথা শোনে। এটা এনে পয়সা চুরি করিয়া বেগম পাড়ায় নিয়ে জমা করে, সুইজারল্যান্ডে জমা, সুইস ব্যাংকে জমা করে, ইংল্যান্ডে জমা করে, কানাডায় জমা করে। এরম নেতা খেতা উচ্চ আছে না নাই? আমাগো দেশের পয়সা চুরি করিয়া, আমাগো দেশের টাকা নিয়া আমার জমিন স্বাধীন মানচিত্রের মধ্যে আরেক দেশের ট্রেন চালায়, আরেক দেশের পয়সা চালায়, আরেক দেশের ব্যবসা চালায়। এর চেয়ে বড় জাতির সাথে গাদ্দারি করা, দেশ বিক্রি করা, জাতির সাথে 2 নম্বরই করা আর হইতেই পারে না।